হ্যাঁ ভালো বন্ধুরা, কর্তামশাই সকাল সকাল নিয়ে চলে এসেছে একটানা লাউ। আর আমাদের জানোই তো এই লাউ যেহেতু খাওয়া উপকারিতা আছে, সেই জন্য লাউ তরকারি আমাদের প্রায় দিনই হয়েই থাকে। বিভিন্ন রকমভাবে করি, এটা ওটা সেটা ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়। একই রকমভাবে করলে তো ভালো লাগবে না খেতে, তার জন্য যখন যেটা এরকম পাই সেরকমভাবেই করি। কখনো ডাল দিয়ে করি, কখনো এমনি বড়ি দিয়ে করি, কখনো চিংড়ি মাছ দিয়ে করি, কখনো মাছের মাথা দিয়ে করি। এইভাবে বিভিন্ন রকমভাবে ঘোরাই ফেরাই করা হয় আর কি। তো যাই হোক, লাউটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এরপরে লাউটাকে ভালো করে কুচি কুচি করে কাটিয়ে নিতে হবে। আজকে ভাবছি সেদিন যে চিংড়ি মাছগুলো এনেছিল, সেই চিংড়ি মাছ দুটি ছিল রাখা ভাজা, তো ভাবছি চিংড়ি মাছ দিয়ে লাউটা করবো। এরপর চলে এলাম বাইরে। তোমাদেরকে দেখায় কাল রাত্রে দমে বৃষ্টি হয়েছে, আর উনানটা তুলতে ভুলে গেছি, বুঝতে পারিনি যে বৃষ্টিটা আসবে বলে। হঠাৎ করে রাত্রে 11টার দিকে বৃষ্টি আসছে, তখন আর উনানটা তোলা সম্ভব হয়নি, সব ভিজে গেছে। তারপরে আজকে আর বাইরে রান্না করা যাবে না। তো দেখো, বাইরে যখন আসছিলাম একটা গাছে পাকা পেঁপা ছিল, সেই পেঁপাটাকে পাড়ি নিয়ে ঘরের দিকে যাচ্ছি। ঘরে বাইরে যখন রান্না করা যাবে না, তখন ঘরের মধ্যেই রান্না করতে হবে। তো আসি দেখো, রান্নাটা বসাই দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কাটিয়ে রাখা লাউটাকে। এরপর লাউটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এই নুন হলুদ দিয়ে দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আর একটু চাপা দিয়ে এটা সিদ্ধ করে নেবো। দেখো, লাউটা সিদ্ধ করে নামাই নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। যেহেতু গুঁড়া লঙ্কাটা আমরা খাইনি, তার জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবং ফোড়নটা ভালো করে ভাজা করে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর হলুদ তো লাউটার মধ্যে দেওয়াই আছে। আর দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম ভাগের থেকে ভাজিয়ে রাখা চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছ আর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম লাউটাকেও ভালো করে নাড়াচাড়া করে লাউ যতটুকু জল অংশ থাকে সেগুলোকে শুকনো করে নামাই দিলাম। দেখো, লাউ তরকারিটা হয়ে গেছে। এরপর দেখো, তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম ডিম আর আলু সিদ্ধ করা। নুন হলুদ দিয়ে ডিম আলুটাকে একটু ভালো করে ভাজা করে নিলাম। তারপরে এই প্রতিদিনকার যা মশলা আদা পেঁয়াজ রসুন জিরা ধনিয়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা ফুটে গেলেই ডিমের ঝোল হয়ে যাবে। তো এবার ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামাই নিচ্ছি। এরপর ভাজবো শাক, সেই যে দুর্দান্ত স্বাদের শাক ভাজা, সজনে শাক আর 5 রকম শাক মিশাই যে ভাজাটা। তো রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। রসুনটা দেখো কিন্তু আমি খুব বেশি ভাজিনি। রসুনটা বেশি ভাজলে কী হয়, গন্ধটাও ভালো থাকে না আর এর পুষ্টিগুণটাও চলে যায়। হালকা একটুখানি নাড়াচাড়া করে নিই শাক ভাজা দিয়ে। এরপর কী রান্না করেছি দেখো, ডিমের ঝোল, লাউয়ের চিংড়ি, আর এখানে দেখো মাছের ডিমের বড়া করেছি 2টা, আর দিয়ে দিলাম আর তোমার করেছি এখানে কড়ার মধ্যেই রেখেছি ওই শাক ভাজাটা। দেখেছো কী সুন্দর শাক ভাজাটা হয়েছে। এরপরে